গাজীপুরেও গ্যাসের সংকট দেখা দিয়েছে। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদা শিকদার। মাহমুদা, সারা দেশের মতো গাজীপুরে গ্যাস সংকট দেখা দিয়েছে। এই গ্যাস সংকটে শিল্প ও পরিবহন খাতে যে প্রভাব পড়েছে সেই চিত্র আমাদের সামনে তুলে ধরবেন। সাথে যেমনটি আপনি বলছিলেন যে সারা দেশে নয় কিন্তু গাজীপুরেও এই গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে এবং আপনি জানেন যে গাজীপুর একটি শিল্পাঞ্চল খ্যাত এলাকায়, এখানে প্রচুর পরিমাণে শিল্প কলকারখানা আছে যারা আসলে তাদের যে এই উৎপাদনটাই কিন্তু গ্যাসের উপরে নির্ভর করা এবং এই গ্যাসের কারণে কিন্তু এই উৎপাদন এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী গাজীপুরে কোনো কলকারখানা কিন্তু বন্ধ নেই। তারা বিকল্প পদ্ধতি ব্যবহার করে কিন্তু তাদের যে জ্বালানি পদ্ধতি সেটি এবং জ্বালানি পদ্ধতি চালু রেখেছে এবং সেইভাবে তাদের যে উৎপাদন সেই উৎপাদনটিও এখন পর্যন্ত চলছে। এর পাশাপাশি যে ফিলিং স্টেশনগুলো আছে সেই ফিলিং স্টেশনগুলো গাড়ি চালক, তার পাশাপাশি ফিলিং স্টেশনে যে বা যারা আছে প্রত্যেকেই কিন্তু আসলে এইটার মারাত্মকভাবে ভুক্তভোগী। আমি যদি এখানকার ফিলিং স্টেশনে যারা আছে তাদের কাছ থেকে একটু জানতে চাইবো এখানে কি পরিমাণের প্রেসার পাওয়া যাচ্ছে গ্যাসের? প্রেসার এখন কম হচ্ছে, মানে লাইনে আমরা প্রেসার পাচ্ছি না, কোনো মতো প্রেসার পাচ্ছি, কোনো মতো গ্যাস দিতে পারছি মাত্র 120, সর্বনিম্ন 100-120 এর উপরে ওঠে না। মানে প্রেসার কয়েকদিন থেকে খুব সমস্যা করতেছে। আমাদের অনেক ড্রাইভার অনেক ভোগান্তি হচ্ছে, তাদের পর্যাপ্ত পরিমাণে গ্যাস পাচ্ছে না, অনেকক্ষণ সিরিয়ালে খাড়ায় থাকা মাত্র কিছু টাকার গ্যাস ঢুকতেছে। আমরা অনেক ভোগান্তিতে আছি। মানে আমরা চাচ্ছি যে যাতে আমাদের এই সংকটটা এটা আর কি দ্রুত পদক্ষেপ নেয়, এটা আমরা আশা করি আর কি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সাথে শুনছিলেন যে আসলে যে সিএনজি পাম্পগুলো আছে, স্টেশনগুলো আছে, সেখানেও আসলে গ্যাসের সংকটের কারণে নানামুখী সমস্যার সৃষ্টি হচ্ছে এবং এর পাশাপাশি যে সিএনজি পাম্পগুলোতে আমরা দেখেছি একটি নোটিশ দেখেছি যে তারা কিন্তু নোটিশে জানিয়েছে যে যদি এই যে গ্যাসের যে সংকটের সমস্যা এটি যদি 30 তারিখের মধ্যে যদি সমাধান না হয়, 30 তারিখ একদম সকাল থেকে 12টা পর্যন্ত তারা কিন্তু সকল যে সিএনজি স্টেশনগুলো আছে সেই সিএনজি স্টেশনগুলো প্রতীকীভাবে তারা বন্ধ ঘোষণা করবে এবং সারাদিন তারা কোনো ধরনের যে গাড়িগুলো আছে সেই গাড়ি, ব্যক্তিগত গাড়ি বা সিএনজি কোনোগুলোতেই কিন্তু আসলে গ্যাস সরবরাহ করবে না বলে জানিয়েছে। এবং এর পাশাপাশি যারা গ্রাহক আছে, গ্রাহকদের সাথেও আমরা কথা বলেছি। গ্রাহকরা আমাদেরকে জানিয়েছে যে গতকাল থেকে কিন্তু এই গ্যাসের যে তীব্র সংকট, এই তীব্র সংকটের কারণে বিভিন্ন সিএনজি পাম্প ঘুরে ঘুরে কোনো জায়গা থেকে 80 টাকা 70 টাকার এভাবে করে মানে অল্প অল্প পরিমাণের গ্যাস পাওয়া যাচ্ছে, যেটি আসলে চলা খুবই দুষ্কর হয়ে যাচ্ছে মানুষের জন্য। তবে এই ছিল গাজীপুরের যে পরিবহন এবং কারখানা সম্পর্কে সর্বশেষ তথ্য। তবে এখন পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানিয়েছেন যে মহেশখালী যে এলএনজি পাম্প স্টেশনটি আছে সেই স্টেশন থেকে যেহেতু তিতাসকে গ্যাস সরবরাহ করা হয়, সেখানে যেহেতু যান্ত্রিক ত্রুটি হয়েছে, সেই ত্রুটিটা আসলে কবে নাগাদ ঠিক হবে সেটি তারা বলতে পারছে না। তবে এইটি যখনই ঠিক হয়ে যাবে তখনই আসলে সারা দেশে যে গ্যাসের সরবরাহ সেটি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে এবং জীবনযাত্রাও স্বাভাবিক পর্যায়ে আসবে বলে তারা জানিয়েছে। সাথে এই ছিল এখন পর্যন্ত গাজীপুরের যে গ্যাস সংকটের কারণে যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেটি সম্পর্কে পাওয়া সর্বশেষ তথ্য। ধন্যবাদ মাহমুদা, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য।